এই জাস্ট ট্রেন থামলো, থ্যাংক গড। ফার্স্ট প্ল্যাটফর্মে দিয়েছে, প্রথম প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমরা আস্তে আস্তে নামবো, বাট সবাই নামার পরে আমরা নামবো, তাই তো? বিকজ ইট ইজ দ্য লাস্ট স্টেশন। আমরা প্রত্যেকবার আরামসেই নামি। পৌঁছে গেছি, আর স্টেশনে নামার পরে পুচকুর সেই কান্না, কারণ ওর আধা থেকে ঘুম ভেঙে গেছে। চারিদিকটা দেখে খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। চলো, আমরা ঘরে এসে পৌঁছেছি। এখন দেখো পুচকুর জামা কাপড় নিয়ে যাচ্ছি পুচকুর কাছে। ঘরের অবস্থা নেই, জাস্ট ঝাড়ু নিয়ে এখন ঝাড় দেবো আর কি। থ্যাংক গড ওর ডাইপার এখানে ছিল, তো একটা ফুল প্যাকেট ডাইপার এখানে ছিল। আর এখন গুয়াহাটিতেও আছে নতুন একটা, তো আবার যখন নেক্সট মান্থে যাবো ওখানে পড়াতে পারবো। এই যে নাও ডাইপার, আর এখানে ভালো ভালো ড্রেস দিয়ে গেছি ওকে। এখন ড্রেস ওর পাপা পরাবে আর আমি ঘর ঝাড়ু দেবো। মা এখানে এসে একটু লাল চা বানিয়ে দিচ্ছে দেবশ্রীকে, মার জন্য বানিয়েছে। ও ইলেকট্রিক কেটলে বানিয়ে নিয়েছো? দেখো সব জানালা খোলা হবে, পুরো ঘরে অবস্থা নেই। জুতার র্যাকটা এখনই না পরিষ্কার করলে আরো পুরো ধুলো পড়তে থাকে, কারণ আক্তাদি আই ডোন্ট থিঙ্ক আজকে আসবে, কারণ সানডে তো আজকে। যদি আসে তাহলে তো খুব ভালো কথা, না হলে যদি বাই চান্স না আসে, একটা দিন আমি এরকম ভাবে এত নোংরা ভাবে থাকতে পারবো না। তো আমি সবকিছু অলরেডি ডেট এখনো চেঞ্জ করিনি, আর আগেই করে নিচ্ছি সব। প্রচুর ঠান্ডা কিন্তু এখানে, না গুয়াহাটির থেকে বেশি ঠান্ডা এখানে। অ্যান্ড চলে এসেছি এখন ঠাকুরের জায়গাতে, আর এই জায়গাটা একটু সাফা টাফা করছি, তারপরে ঠাকুর পূজাটা দেবো। তার আগে গোপালকে বসাবো, অ্যান্ড এভরিথিং উইল বি ডান অ্যাকর্ডিংলি। অ্যান্ড মা ওখানে পুচকুকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ানো হয়ে গেছে মার। আর এদিকে আমি এখন নিজেকে ঘুম পাড়াবো, একদম ঘুমটুম কিচ্ছু হয়নি, আমি এখন ঘুমাবো। আর এগুলো আমি কিচ্ছু দেখছি না এখন, এগুলো রাখা আছে, যা রাখা আছে থাকুক। আমি এদিকে একটু জায়গা করে আমি শুয়ে পড়বো এখন। এদিকে মা পুচকুকে ঘুম পাড়িয়েছে, পুচকা ঘুমাচ্ছে, মা ব্যস্ত হয়ে যাবে এখন, বোঝা গেছে। সব থেকে ভালো কথা হলো মাসি চলে এসছে। ঘরে আসার পরে হুলস্থুল কাজকর্ম চললো, তারপরে দেখেছো লাস্ট পুজো দেবো বলে বলেছিলাম, ভালো মতো পুজো দিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাও তোমাদের। সব কিছু উঠিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, যত পাতা টাতা ছিল না, কাভার টাভার সব উঠিয়ে দিয়েছি, কারণ ভীষণ ধুলো পড়ে গেছিলো। পুজো দেওয়ার পরে তারপরে আমরা এক সেকেন্ডও থাকতে পারি, দেবশ্রী তো ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছি, তারপরে মাও ঘুমাচ্ছিল। আক্তাদি সব কাজ টাজ করে গেল, সব কিছু এগুলো সব মুছে টুছে গেছে আক্তাদি। আর আমি একদম ঘুমালাম এতক্ষণ, আমি আর দেবশ্রী। প্রায় 1:30টার দিকে ফোন আসছে দেখে উঠতে লাগলো। আর এই যে এতক্ষণ ঘুমালাম, প্রায় 3-3.5 ঘন্টা, 10টার থেকে, এখনও কিন্তু আমার ঘুম ইনটেক্ট আছে, এখন পর্যন্ত আমার ঘুম পাচ্ছে। কালকে রাতে দেখেছো আমরা 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করিনি, সেজন্য আর কি এখন পর্যন্ত ঘুমটা কাটেনি। আবার এই ভাত খাওয়ার পর আবার ঘুমাবো। মা মাঝখানে এসে ডাল, তারপরে আলু সিদ্ধ, আলু ভাজা, এগুলো সব রেডি করে দিয়ে গেছিলো। এখন মা খাচ্ছে, আমরা এখন বসে পড়বো, সব বাড়া হয়ে গেছে। পুচকু সোনা এখানে নাড়ু বানাচ্ছ তুমি হাতে, বুঝতে না? নাড়ু বানাচ্ছ তুমি। আক্তারাদি দেখো সব কিছু, হ্যাঁ গুছাতে পারে না আক্তারাদি ভালো মতো, বাট মুছে গেছে সুন্দরভাবে। এগুলো সব সোফা টোফা ভালো করে মুছেছে, ওকে মানে ওকে বলতে লাগে না, এটাই ভালো লাগে, সব কিছু সুন্দর করে মুছে যায়। বুকশেল টুকশেল অবস্থা ছিল না, এখানে ধুলা ছিল। তোমরা এখানে ডিফারেন্সটা বুঝবে, আক্তারাদি যেহেতু একটু খাটো, এই দুটা সুন্দর করে মুছেছে, কিন্তু এটা দেখো পারেনি। অ্যাকচুয়াল ধুলাটা হলো এটা। ডিফারেন্স, লুক অ্যাট দ্য ডিফারেন্স। বাকি সব কিছু করে দিয়ে গেছে, এখন আমি যাচ্ছি ভাত খেতে। পুজো আমি দিয়ে গেছিলাম, সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি সব কিছু এখানে সব কভার টাভার উঠিয়ে দিয়েছি, গোপালকে একদম সুন্দর করে স্নান করিয়ে একদম সুন্দর করে পেতে দিয়েছি সব কভার টাভার, তারপরে গোপালকে বসিয়েছি। আর ড্রেসটাও এত সুন্দর গোপালের। আজকে একটা ভালো কাজ হয়েছে, আসার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম। তো যা নর্মাল কাপড় দেখছো, যা সোয়েটার্স না, সোয়েটার্সগুলো সব আক্তারাদি ধুয়ে দিয়েছে একবারে। আর পুচকুর কাপড় আছে একটা, দেখো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ও পুচকুর কাপড় আনতে গেছে অ্যাকচুয়ালি। আর বাকি সব সোয়েটার্সগুলো আক্তারাদি হয়েছে, বাকি সব নর্মাল কাপড়গুলো যেমন শাড়ি টাড়ি যা ছিল ওগুলো সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল একবারে। আজকের দিনে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, নাহলে সেটেল ডাউন হতে অনেক সময় লেগে যায় আবার। আমি একটু আচার খেয়ে নিলাম, আর এটাকে নিয়ে যাবো এখন, পুরো ঘুমিয়ে পড়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখানে দেখো কি দৃশ্য, এখানে ঠান্ডা আছে গো, দেখো আমি এখানে আসলে মোজা পরে আছি, এটাকে দেখো খালি পায়ে আছি, বাট মোজা তো পরে আছি না।
তো ও চলছে। এখন ওর সোয়েটার আনতে যাচ্ছে। ও তো সোয়েটার একদম পরতে ভালোবাসে না ভুল, বাট এখন ওর পরতেই লাগবে না। এখানে অনেক ঠান্ডা, গুয়াহাটির থেকে প্রায় মিনিমাম তো 2 ডিগ্রি মতন। 2 ডিগ্রি না, 4-5 ডিগ্রি বেশি ঠান্ডা মনে হয় এটা এখানে। না অত না, মনে হচ্ছে 2-3 ডিগ্রি কম হবে। অ্যাকচুয়ালি আরেকটা কথা আছে, আমাদের ঘরটা খোলামেলা তো, খোলামেলা, হ্যাঁ। ফ্ল্যাটের ভেতরে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু ঘরে এই সকালে যখন অটোতে আসছিলাম একদম হিম ঠান্ডা, ভালো ঠান্ডা ছিল, বরফ ঠান্ডা। বাজার আ গিয়া আসার পরে আমাদের সব বেড়েছিল, হ্যাঁ সব বেড়ে একদম উঠছে যাচ্ছিল, সেজন্য সব বাজার চলে আসলো। ইয়েস, অনলি সবজি বাজার। হ্যাঁ এখন খালি সবজি বাজার। ফ্রেশ ছিল, আজকে সানডে মার্কেট ছিল না। হ্যাঁ আমি ওটা সানডে মার্কেটে গেছিলা নাকি তুমি? মানে সানডে মার্কেটে যাইনি, মানে মেইন মার্কেটে গেছিলাম, ওগুলো ফ্রেশ সব। আচ্ছা আচ্ছা। রং বিরঙ্গি সবজি চলে এসেছে আজকে, রং বিরঙ্গি সবজি আজকে একদম মানে যেটা হেলথফুল সবজি বলে, মানে হেলথফুল ডায়েট বলে। হেলথফুল ডায়েট শুড অলওয়েজ কন্টেইন মানে লটস অফ কালারস। ইয়েস, তো কালারস আজকে সব কালারফুল সবজি, অনেক রকমের কালারস এসেছে আজকে। আমি জানি তোমরা বলবে রাত্রিবেলা গাছে জল দিতে হয় না, কিন্তু বেচারারা এক সপ্তাহ জল পায়নি। সেজন্য মানে কি হচ্ছে, আক্তারকে বলে গিয়েছিলাম আমরা, তো এক সপ্তাহ মানে কি হলো, আমাদের নিচে যারা ভাড়াটিয়া ওরা চলে গিয়েছিল, তো পুরো গেট টেট সব লক ছিল, বেচারি ও ঢুকতে পারেনি, তো এক সপ্তাহ ওরা কেউ জল পায়নি। এখানে দিয়েছিলা দিলাম গাছে। তোমাদের মনে আছে নাকি জানি না, যাওয়ার দিনকে সব প্লান্টস আমরা রেখে গেছিলাম বাইরে, কিন্তু অনেকগুলো প্লান্টসের একদম অবস্থা নেই। দেখো এটার একদম অবস্থা নেই, এটা যে কিভাবে বাঁচানো যায় বুঝতে পারছি না গো। না কিছু না, ওকে জল দিলে বেঁচে যাবে। না এটা না অনেক আগের থেকেই অবস্থা, জানো, এটা কোনোখানে ভালো জায়গায় রাখতে হবে। ওকে অনেক বেশি ট্রাভেল করানো হয়েছে না, আর ওর রোদটা বেশি পড়লে মানি প্ল্যান্ট বেশি বাঁচে না। মানি প্ল্যান্টটা মানে ছায়াতে রাখলেই ভালো। এই গাছটাকে আমরা এরকম কলে দিয়ে জল দিচ্ছি। এই গাছটা আমাদের খুব প্রিয় গাছ, আমাদের খুব প্রিয় গাছ, আর আমাদের একদম একদম স্টার্টিং থেকে আছে না ও, এই ঘরে আসার পর স্টার্টিং থেকে আছে। ওকে, এটা একটা গ্লাসের জারের মধ্যে ছিল, অনেকের ঘরেই থাকে এই সেটা মানি প্ল্যান্ট বলছি, এটা ব্যাম্বু প্ল্যান্টটা। এখন আমরা ওই জিনিসটাকে এই প্লাস্টিকের ভিতরে রেখে দিয়েছিলাম, এই পাথরগুলো ওটাতে ছিল। অনেকের ঘরেই থাকে এটা। আর এটাকে যদি তোমরা ইসেতে রাখো, কি বলে, টবে যদি মাটিতে পুঁতে দাও, বিশাল সাইজ হয়ে যায় একদম। মাঝখানে ব্লগ করাই হয়নি, এখানে আমি বানাচ্ছি হলো ডিমের তরকারি আজকে। এই যে ডিম, কারণ রাতেবেলা কিছুই নেই ওরকম, সবজি তো মাত্রই নিয়ে আসতে দেবর্ষি, তো রাতেবেলা বেশি সিম্পলই খাচ্ছি। এই যে জাস্ট ডিমের ঝোল আর ভাত। এখন মশলা টশলা দেবো, মাত্র এগুলো দিলাম। হলুদ গুঁড়া চলে গেল, ধনে গুঁড়া চলে গেল। ও এখন এখানে ওকে নিয়ে বেরু বেরু করছে, আর আমরা বসে গেছি ডিনার করতে। আর ওকে তেল লাগিয়ে আজকে পুরো গঙ্গারাম লাগছে। ওকে এখন ঘুম পাড়িয়ে মানে শুইয়ে রাখলে আমরা কেউ ভাত খেতে পারবো না। হ্যাঁ, শুইয়ে আগে খেয়ে নিচ্ছি, নেক্সট টাইম খাবো। দেবশ্রী এখানে ডিনার করছে, পুষ্প ওখানে অল্প শুয়েছে, কিন্তু আমি মাকে বললাম একটু রসুন তেল একটু গরম করে দিতে, কারণ আমি একটু পুচকুকে রাত্রেবেলা মাখিয়ে ঘুম পাতাবো আর কি। জানি সরষের তেলে মাখাটা খারাপ, বাট এই ঠান্ডা দিনে রাখা যায়, অল্প মাখিয়ে ঘুম পাতালে ও আরাম পায়।